গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরা গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। ব্লগের শুরুতেই গুরুকে প্রণাম জানাই। যাই হোক, গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ শুক্রবার 28শে অগ্রহায়ণ। আজ গুরুদেবের ব্যাস পূজা, অর্থাৎ আমার মা বাবা মায়াপুরের যে গুরুদেব রয়েছেন মহারাজ শুভস্বামী গোস্বামী, তার শিষ্য, তার আজকে জন্মদিন অর্থাৎ ব্যাস পূজা। আজকে মা বাবা এবং মা বাবার যত গুরু ভাই বোনরা রয়েছে সকলেই আমাদের বাড়িতে একত্রে এই মহা উৎসব পালন করবেন। তো এখন ঘড়িতে বাজে 9:30, আমি ও বাড়িতে যাচ্ছি। 2-3 দিন আগে থেকেই বাড়িতে সাজো সাজো রব। আমার মা ভীষণ দক্ষ, একাই 100 জনের সমান। মায়ের যারা গুরু ভাই বোন রয়েছে প্রত্যেকেই আজকে আসবেন। অনেক রকমের আয়োজন রয়েছে প্রসাদের, আর কি করে গুরু মহারাজের আজকে অভিষেক হবে তাও আপনাদের সাথে আমি শেয়ার করে নেওয়ার চেষ্টা করব। চলুন ও বাড়িতে যাই। আর উত্তম যেহেতু আজকে অফিসে গেছে, ও থাকবে না, ওর আসতে রাত হবে। জামাইবাবু এসেছে আজকে, জামাইবাবুর সাথেও আপনাদের অনেক দিন পরে আবার দেখা হবে। চলুন তাহলে যাওয়া যাক। আপনারা তো জানেন আমার বাড়ি থেকে মায়ের বাড়ি পায়ে হাঁটা পথ 3 থেকে 4 মিনিট। বাঁ দিকে যে গেরুয়া রঙের ফুল গাছ লাগানো বাড়িটি দেখতে পেলেন, ওটি আমার মেজো কাকুর বাড়ি, ওটি আমার ঠাকুরদাদার আদি বাড়ি, আর আমাদের বাড়িটি এই গলির মধ্যে। যাই হোক, চলে এসেছি। আর মা তো ব্যস্ত, কিংসুক ভাইও দেখছি চলে এসেছে, কিংসুক ভাইকেও আপনারা চেনেন। আর বাঁ দিকে যিনি রয়েছেন তিনি হলেন মহারাজ শুভস্বামী গুরু মহারাজ, আর ডান দিকে রয়েছেন সর্বজন বিদিত শ্রী প্রভুপাদ, আপনারা সকলেই তাঁকে চেনেন। যাই হোক, ছাদে হচ্ছে রান্নার কাজ, আর আজকে রান্নার দায়িত্বে রয়েছে বাবা। চলুন ওখানে যাই। রান্না হচ্ছে। আরে মাসি যে 2 দিন হলো এসেছি রে মা। মাসির সাথে দেখা হতো, খুব ভালো লাগলো। আর এখানে জামাইবাবুও রয়েছে, জামাইবাবুর সাথে একটু গল্প করি। রিটায়ারমেন্ট, এখন বাড়িতে থাকি, বাড়িতে আরাম করি। আসলে জামাইবাবু আমার ব্লগে কেন এত কম আসে সেই কোশ্চেনটা আপনাদের হয়ে আমি করেছিলাম, তিনি তার আনসার এটাই দিয়েছেন। আর এখন নিচে গিয়ে দেখি মা কি করছে। আজকে খুব ব্যস্ত, উপর ব্যস্ত, আজকে উপর ব্যস্ত, আজকে টাইম নাই। ঠিক আছে ঠিক আছে, তাও তো সব হয়েই গেছে। হয়ে গেছে, এখন শুধু ভেজে থাকবো। এখন কি হবে এখানে? ভেজে সব বাটা। ও বাবা রে, এটা তো হেভি সুন্দর হয়। চলুন অনুষ্ঠানের কাছে আরও একবার যাই। গুরুদেবের অভিষেক শুরু হয়েছে। বন্দনা যাহার প্রসাদে, যাহার প্রসাদে ধায়ে ভরত রিয়া যায়। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হতে, কৃষ্ণ প্রাপ্তি। আর না কো ইহ মনে আশা, শ্রী গুরু চরণে রতি, এই সে উত্তম গতি। উলুধ্বনি উলুধ্বনি। যে প্রসাদে তুই সর্ব আশা, মহারাজ ভক্তি যা
গুরু শিক্ষা সদাচার দৈনশীল পালকায় শুভদায়তে নম নম বিশ্বভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনী নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য বিশ্বতারিণে নমস্তে সরস্বতী দেবে শিল প্রভুপাদ কি গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ গদাধর শ্রীবাসাদি হরে রাম 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 হরে হরে পূজা মহোৎসব এখন ভেতরে ভোগ নিবেদন হবে আর শুনে নেব জয়ন্তী মাতাজির অসাধারণ একটি গান। বাজে খোল করতাল মধুর সঙ্গীত ভালো নাচে রে
তব প্রকাশিলা সেই বৃন্দাবন Hare 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 Krishna 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 Hare Hare Rama 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 Hare গুরু মহারাজের ব্যাস পুজোর দিন সকলেই উপবাস রয়েছে। এখন হবে পুষ্পাঞ্জলি। निर्दिष्टा सज्जन प्रिय वैष्णव सार्वभौम श्री जगन्नाथाय ते नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। এবার গুরু মহারাজের 3 বার প্রণাম মন্ত্র বলা হবে এবং পুষ্পাঞ্জলি দেওয়া হবে। मायं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले प्रभुपादयनुगामि श्रीशुभक्षमिने सदा। तृतीय बैच पूजा महामहोत्सव की श्रील प्रभुपाद की निताय गौर प्रेमानंदे। আজকে ভগবানের ভোগে প্রায় 50-এরও বেশি পদের আয়োজন করেছে মা এবং সকলে মিলে। যেহেতু আমাদের বাড়িতে অনুষ্ঠানটি এবছর পালন করা হচ্ছে, সেই জন্য মায়ের ওপরে একটু বেশি প্রেশার। মা এসব কাজ করতে ভীষণ ভালোবাসে।
গতকাল থেকেই শুরু করেছে সমস্ত সবজিপাতি বানানো এগুলো। আর ভোরবেলা মানে 2টো না 2:30-এর সময় উঠেছে, আমি জানি না ঠিক, তখন থেকে শুরু হয়েছে রান্না। বাঙালির হারিয়ে যাওয়া বিভিন্ন পদ, কচু বাটা থেকে শুরু করে, ভেতো শাক ঘন্ট থেকে শুরু করে, পালক পনির থেকে শুরু করে, বিভিন্ন নিরামিষ তরকারি, মোচা ঘন্ট, থোড়, 5 ভাজা না 7 ভাজা, আরও অনেক কিছু, ফুলকপি আলুর তরকারি, পনিরের তরকারি, বিভিন্ন রকমের পিঠে, নাড়ু, মোয়া, মুড়কি, আরও যে কত রকমের পদ মা বানিয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আপনারা চাইলে ভিডিওটা এই অংশে এসে পজ করে একবার কাউন্ট করে দেখতে পারেন আর আইডেন্টিফাই করতে পারেন যে কি কি রান্না আজকে হয়েছে। আর এত কিছু মা কিন্তু বেশিরভাগটাই নিজে হাতে করেছে, আর মায়ের হাতের রান্না তো অসাধারণ। চলুন একবার বাইরে যাই অনুষ্ঠান শেষের মুহূর্তে। Devotees of Krishna, all glories to Guru and Gauranga, all glories to Srila Prabhupada ki, Jai Gaur Premanande. অনুষ্ঠান শেষে সকলে চলে এসেছি আমরা ছাদে। এখানেই সকলে এখন প্রসাদ পাবে। আর এই কেকটি বানিয়ে এনেছেন বীণা মাতাজি, অসম্ভব সুন্দর হয়েছে। আর এই খেতে বসে আপনাদের সাথে আরও কয়েকটা কথা শেয়ার করে নিই। গানগুলো এত সুন্দর গাইছিলেন জয়ন্তী মাতাজি আর কিংশুক ভাই, বিশেষ করে অসাধারণ গান গেয়েছেন। কিন্তু আমি আমার ব্লগটাকে নাতিদীর্ঘ করার জন্যেই গানগুলোকে মাঝে মাঝে আমাকে এডিট করে কাট করতে হয়েছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি, আমাকে মার্জনা করবেন। যাই হোক, আর আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে সকলে অধীর আগ্রহে বসে থাকে প্রসাদ পাওয়ার জন্যে। যে মা এত সুন্দর রান্না করে না, সবাই তার প্রশংসা করে। আর এটি হলো দ্বিতীয় ব্যাচ। প্রথম ব্যাচে আমরা খেয়ে নিয়েছিলাম, আমিও সকাল থেকে বলতে গেলে উপোসই ছিলাম। আর আজকে ভাড়ার ঘরের দায়িত্ব বাড়ির বড় জামাইবাবু কিন্তু প্রচুর হেল্প করেছে। চলুন, মা এতক্ষণে খেতে বসেছে, মায়ের কাছে একবার শুনিনি কেমন হয়েছে। কেমন হয়েছে প্রসাদ? খুব ভালো হয়েছে। কেমন হয়েছে প্রসাদ? খুব ভালো। ওরে বাবা, আপনাদের প্রতি বছর হবে? এটা তো তোমাদের বাবার জন্মদিন, গুরুদেব। হ্যাঁ, আমাদের বাবার জন্মদিন, বাবা কৃপা করলে হবে। একটা অনুষ্ঠান আয়োজন করার পর সেটা যখন ভালোই সম্পন্ন হয়ে যায়, তখন প্রত্যেকের চোখে মুখে একটা অন্যরকম তৃপ্তি অনুভূত হয়। সেটাই মা বাবার চোখে মুখে আমি অনুভব করলাম। যাই হোক, আমার বিশেষ কাজ থাকার জন্য আমাকে বাড়ি যেতেই হচ্ছে। আর আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ আসি।